আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এবার এটা আমার লাগানো টবের মধ্যে কাবিল কচুর ডাঁটা আর পাতা, আর এটা আমি ভাজি করব। আর সেজন্য কাটাকুটি করছি। এই যে আমি প্রথমে কাবিল কচুর ডাঁটাটা কেটে নিচ্ছি, এই যে তারপরে পাতাগুলো কেটে নেব। আর এইটা আমি আজ ভাজি করব, দেখাবো আপনাদের সবাইকে। অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা। শাক তো কাটা হয়ে গেছে, এবার কিন্তু ঝাল পেঁয়াজ কাটতেছি। ঝাল পেঁয়াজ রসুন এগুলো কাটতেছি। আমার কাছে শাক আর ঝাল ছিল, আর নিজের কাছে ঝাল আর শাক এটাই রান্না করব। এবার কড়াইতে তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিলাম পেঁয়াজ রসুন ঝাল আর চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এটা শাকটা ভাজি করব, তাই তেলের মধ্যে দিয়ে ঝাল পেঁয়াজ রসুন একটু নেড়ে চেড়ে নরম করে নিতেছি। এই যে একটু নরম নরম লাল লাল হলে এবার শাকটা দিয়ে দেবো। এই যে শাকটা ধুয়ে রাখছিলাম, এবার শাক দিয়ে তেলের মধ্যে ঝাল পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতেছি। এইভাবেই আমি কিন্তু রান্না করি, আর আমার রান্নাটা আপনাদের দেখাইতেছি। আচ্ছা, কাবিল কচুর শাক ডাঁটা এটা কে কে খেয়েছেন, কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এবার শাকের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এটা শাক ভাজি তো বেশি কিছু মশলা দেয়া লাগে না, সব কেটে কুটে ঝাল পেঁয়াজ রসুন লবণ, আর এর মধ্যে কিন্তু আমি হলুদ দিই না, শাকের মধ্যে হলুদ দেওয়া হয় না। আর চিংড়ি মাছ এটা দিয়ে রান্না হচ্ছে। এই যে আস্তে আস্তে রান্না করতেছি, শাক প্রায় হয়ে যাচ্ছে। এই যে ভাজিটা প্রায় হয়ে গেছে। আমার ভালো লাগে যে নিজের হাতে কিছু সবজি বানিয়ে টাটকা টাটকা খাইতে, কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। আর এই কাবিল কচুর গাছটা আমি নিয়ে আসলাম গ্রামের বাড়ি থেকে, কয়েকটা গাছ নিয়ে এসে আমি টবে লাগিয়েছিলাম, আর সেখান থেকে এই পাতা ডাঁটা হয়েছে, আর সেটাই আমি তুলে ভাজি করলাম। এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এই যে কত সুন্দর সবুজ, তাই না বলেন? টাটকা জিনিসের একটা স্বাদই আলাদা, টাটকা তুলে টাটকা খাওয়ার একটা মজা আলাদা। আচ্ছা, আমার শাক ভাজিটা কেমন হয়েছে